জানো তো, আজ আমার এই বিশেষ যে পাশের মানুষটি, তার জন্মদিন। তো আমি একটা কথাই বলবো, এরকম বন্ধু বা হাজবেন্ড যদি পাওয়া যায় না, তাহলে কিন্তু জীবনের অনেক খারাপ ভালো সময় খুব সহজে কাটানো যায়। হ্যাঁ, অনেক কষ্ট হয়, কিন্তু খুব সহজভাবেই সত্যি কথা কাটিয়েছি। আমার হাত সে কখনো ছাড়েনি বা আমিও ছাড়িনি। আমাদের বন্ধুত্বটা খুব ছোট থেকে, তো সেটা পরবর্তীকালে হাজব্যান্ড ওয়াইফ। এই যে মানুষটা দেখছো, এই মানুষটা খুব ভালো ছেলে এবং খুব ভালো বাবা। এই যে তার ছেলে মেয়ে কেক আনিয়েছে, আর একটা চিঠি লিখেছে তার ছেলে, সেটাও খুব সুন্দর। আর নিজের হাতে তৈরি করা একটা পাখা বাবাকে গিফট করেছে, যাতে বাবার অফিসে যেতে গরম না লাগে। তো সত্যি এই ছোট ছোট জিনিসগুলো সন্তানদের কাছে পাওয়াটা এবং সন্তানদের এই ভাবনাটা, এটাও বড় প্রাপ্তি বাবা মার জন্য। তো এই যে মানুষটা, ইনি কিন্তু শুধু ভালো বাবা, হাজবেন্ড, ভালো ছেলে নয়, ইনি সুরাঁধুনি। আজ যে আমি রান্নাবান্না করি, যে আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো কিন্তু ইনার কাছ থেকেই শেখা। আমি আমার বাবা মার কাছে খুব অল্প সময়ই থেকেছি বলবো, কারণ আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে। বাকি যে আমার বড় হওয়া, সেটা আমার বরের সাথেই, এবং তারও তাই, আমরা দুজন একসঙ্গেই বড় হচ্ছি। তো সত্যি কথা, এরকম একজন ভালো বন্ধু পাশে থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়। সব কিছু তো সহজ নয়, করে নিতে হয়। বিগত 5 বছর আমরা দুজন কিন্তু এই আজকের দিনটা একসঙ্গে সেলিব্রেট করতে পারিনি। সেটা আমাদের কাছে খুব কষ্টের ছিল। আমার জন্মদিন, ওর জন্মদিন, ছেলে মেয়ের জন্মদিন, মায়ের জন্মদিন আমরা একসঙ্গে থাকতে পারিনি, কারণ ও কলকাতায় থাকতো, আমরা বহরমপুরে থাকতাম। তো আজকের দিনটার জন্য ভগবানকে থ্যাংক ইউ, যে আমরা আবার একসাথে একসঙ্গে সবাই মিলে আছি। তো এটাই বলবো যে এই মানুষটা যেন আমাদের পরিবারকে নিয়ে, সে যেন সবসময় আমাদের পাশে থাকে, সাথে থাকে। ভালো থেকো। শুনছো? হ্যাপি বার্থডে।